আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে কিছু বিষয়ে কথা বলবো। সে বিষয় হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে। এবার স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন সাখাওয়াত হোসেন বকুল। তিনি নরসিংদী থেকে বিজয় লাভ করেছেন। প্রতিমন্ত্রী হয়েছেন ডক্টর এম.এ. মুহিত। দুজনের উদ্দেশ্যেই বলতে চাই, পিছনে যা গেছে তা তো গেছেই। এখন আপনাদের হাতে সুযোগ আছে। আপনারা নতুন করে শপথ নিয়েছেন। আশা করি পূর্বের দুর্নীতির ইতিহাস ভেঙে দিবেন। আমরা দেখেছি, সব সময় দেখেছি সরকারি হসপিটালগুলোতে ঠিকঠাকভাবে ডাক্তার উপস্থিত হয় না, শুধু হাজিরা দিয়ে সিগনেচার করে চলে যায় প্রাইভেট ক্লিনিকে বসে। এটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, হসপিটালে কোনো রোগীর কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না। সরকারি যত হসপিটাল আছে, সব হসপিটালের মধ্যে যত পরীক্ষা নিরীক্ষার মেশিন দরকার সব আছে, কিন্তু তারপরেও তারা কোনো পরীক্ষা হসপিটাল করে না। তারা লিখে দেয়, বলে দেয় অমুক হসপিটাল থেকে পরীক্ষা করাবেন, তমুক হসপিটাল থেকে পরীক্ষা করাবেন। এটা না করলে তো তারা কমিশন পাবে না। প্রাইভেট ক্লিনিকে পাঠায়, সেখান থেকে তারা মোটা অঙ্কের একটা কমিশন পায় মাস শেষে। এদিকে হসপিটাল ডিউটি করে না, প্রাইভেট ক্লিনিকে ডিউটি করে, জনগণের টাকা নেয় বেতন হিসেবে, কোনো কাজই করে না। এ বিষয়ে লক্ষ্য রাখবেন। সরকারি নির্ধারিত যে টাইম, সেটা পুরোপুরি হসপিটালে দিতে হবে। ডাক্তার প্রেজেন্ট থাকতে হবে হসপিটালে। সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ করে একটা হসপিটালে, সেখানে কোনো ওষুধ পাওয়া যায় না। একটা সাধারণ রোগী 10 টাকার ওষুধও হসপিটাল থেকে পায় না। হসপিটাল শুধু তাদের স্যালাইন দেয়, স্যালাইন পুশ করে। বরাদ্দ হয়তো ঔষধ, সার্জারিক্যাল যত জিনিস আছে, পরীক্ষা নিরীক্ষা সব হসপিটাল করবে, এরকম বরাদ্দ করে। পরিশেষে দেখা যায় স্যালাইন ছাড়া আর কিছুই রোগীদের ভাগ্যে জোটে না। পরীক্ষা নিরীক্ষা তো অনেক দূর। সরকারি হসপিটালে সিট নিতে গেলেও টাকা লাগে। টাকা দিন, সিট আছে। টাকা না দিলে সিট নেই, ফ্লোরে শুয়ে রাখে, সিট খালি পড়ে থাকে। টাকা দিলে সিট হয়। এদিকে একটা বিষয়, জনগণের হাজার হাজার কোটি টাকা সরকারি হসপিটালের জন্য বরাদ্দ হয়। সেটা কি সরকারের বাবার টাকা দেয়? সেটা তো জনগণের টাকাই দেয়। জনগণের টাকা জনগণের পিছনে ব্যয় হবে। সরকারি হসপিটালের ওষুধ সব প্রাইভেট ফার্মেসিতে বিক্রি করে দেয় সরকারি হসপিটালের ডাক্তার। এটা ডাক্তার না, এরা হচ্ছে কসাই। ডাক্তার বললে ভুল হবে। তারপরে প্রত্যেকটা হসপিটালে দেখা যায়, সরকারি হসপিটালে চেয়ার মানে হুইল চেয়ার, রোগীদের যাতায়াতের জন্য, হসপিটাল ভিতরে নেওয়ার জন্য, বের করার জন্য যে চেয়ার, হুইল চেয়ার ব্যবহার করা হয়, সেটা টাকা দিয়ে ব্যবহার করতে ভাড়া নিতে হয়। রোগী ভিতরে গেলে 200 টাকা 100 টাকা দিতে হয়। কেন? সরকারি হসপিটালে কি হুইল চেয়ারের বরাদ্দ থাকে না? হুইল চেয়ার দেয় না সরকার? সে হুইল চেয়ার কোথায় দেয়? সেটা দিয়ে ব্যবসা কেন?
সরকারি হসপিটাল হুইল চেয়ারের জন্য যদি 200 টাকা দিতে হয়, সিটের জন্য যদি 2-3 হাজার টাকা দিতে হয়, কিসের সরকারি এটা? কোনো ওষুধ পাওয়া যায় না, কোনো টেস্ট হয় না। তো লক্ষ কোটি টাকা বরাদ্দ করে হসপিটালে কী লাভ? ডাক্তার থাকে না। এটা কোনো চিত্র হলো? এটা কোনো সভ্য দেশ হলো? হয়নি। সব বিষয় লক্ষ্য করতে হবে। বড় কোনো অপারেশনের প্রয়োজন হলে রোগীকে ডাক্তাররা বলে, আপনি অমুক হসপিটালে যাবেন। সেখানে আমার পরিচিত ডাক্তার আছে, আমার বন্ধু আছে, কিংবা আমি নিজেই আছি। সেখানে আসেন, আপনার সাথে ভালো করে কথা হবে, আপনার রোগীকে ভালোভাবে দেখা হবে। ওখানে তুলনামূলক কম খরচে আপনি করতে পারবেন। এভাবে রোগীদের ভুলভাল বুঝিয়ে সরকারি হসপিটাল থেকে প্রাইভেট ক্লিনিকে ট্রান্সফার করে। যারা গরিব আছে তাদেরকে আরও গরিব বানায়। এটা হচ্ছে সোনার বাংলাদেশ। কোন সোনা? নিচের সোনা যেটা, ওই সোনার বাংলাদেশ। প্রত্যেক জায়গায় দুর্নীতি, অনিয়ম। তো কাজেই যেহেতু সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দেয়, সেই হিসাবে কাজ করতে হবে। আপনারা হসপিটালগুলোতে মনিটরিং করেন, ডাক্তার ঠিকঠাকভাবে আসে কি না, হসপিটালে পর্যাপ্ত হুইল চেয়ার আছে কি না, হসপিটালে রোগীদের জন্য পর্যাপ্ত ঔষধ আছে কি না, টেস্ট হসপিটাল হয় কি না। টেস্ট না করতে না করতে, মেশিন না চালাতে না চালাতে মেশিন সব অকেজো বানিয়ে ফেলেছে। 1000 কোটি টাকার মেশিন অকেজো হয়ে গেছে, মেশিন চালুই করে নাই কোনো দিন। এসবের মধ্যে যারা জড়িত তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে জনতার আদালতে। জনগণ এটা দেখতে চায়। এসব যদি না পারেন তাহলে আপনাদের স্বাস্থ্যমন্ত্রী আর প্রতিমন্ত্রিত্ব করার কোনো দরকার নেই, আপনাদের কোনো যোগ্যতাই নেই। যদি যোগ্যতা থেকে থাকে তাহলে জনগণকে দেখান নতুন করে। ভালো থাকবেন সবাই।